হ্যালো বন্ধুরা, নমস্কার। মোদি রোজনামচা তোমাদের সবাইকে স্বাগত। যারা বড়রা আছো তাদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, বলতেই পারো মন মানসিকতা একদম ভালো নেই। তোমরা তো জানোই যে কেন ভালো নেই। কস্তুরীকে হারানোর পর থেকে সত্যি কথা মন মানসিকতা একদম ভালো নেই। না কোনো ব্লগ করতে ইচ্ছে করছে, না কোনো কিছু। সত্যি কথা বলতে এই কদিন ভালো করে মানে খাওয়া দাওয়া যে করবো সেটাও ইচ্ছা করেনি। বিশ্বাস করো, মুখ দিয়ে খাবার যেন উঠছে না, শুধু আমার বাবুটার কথা মনে পড়ছে। কস্তুরী আত্মার শান্তি কামনা করে কস্তুরীকে অনেক মিস করছি। আর কস্তুরী অনেক দূরে চলে গেছে আমাদের থেকে, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। শুধু আমি না, অনেকেই আমরা কস্তুরীকে খুব মিস করছি। আমাদের জীবন হচ্ছে এরকমই জীবন, মানুষের জীবন, যে আমরা আজকে দুঃখ করব, কষ্ট পাবো, কাঁদবো, আবার কিন্তু আগামীকাল আমরা আবার যেরকম মানে আমাদের চলার পথ, সেই চলার পথে আমরা চলে আসি। এটাই হচ্ছে জীবন, মানুষের জীবন এরকমই হয়। কিন্তু দেখবে কোনো বাড়িতে কোনো যদি পশু থাকে না, তারা কিন্তু সারাটা জীবন ধরে সেই চিন্তাই করে যাবে। সে তার মনে বা বাড়ির প্রিয় লোক কেন আসছে না, কোথায় গেছে, তাদের কিন্তু মন খারাপ করেই থাকে। কিন্তু আমরাই একমাত্র মানুষ যারা আবার সব কিছু কিন্তু আমরা ভুলে যাই। ভুলে না গেলেও মনে থাকে সবই, কিন্তু আমরা আবার সেরকম আমরা চলি। আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্মের মধ্যে আমরা আবার ঢুকে যাই। অবশ্যই মনে পড়বে না সেরকম না, মনে আমাদের পড়ে, কিন্তু তবুও আমাদের তো জীবন তো সবাইকে চালাতেই হবে না। পাশে থাকা উচিত। বাচ্চা ছেলেটা, সে মাটাকে হারিয়েছে, তার মনের যে জ্বালা, দাদার যে মনের জ্বালা, সেই জ্বালা কিন্তু কোনোদিনই মুছে যাবে না, তাই না? বলো না বন্ধুরা? বুঝি তো, আমারও তো মা আছে, আমারও মার বয়স হয়েছে। এখনও আমার মার কত বয়স হয়ে গেছে, মানে এখন মা চলে যাওয়ারই বয়স, কিন্তু মার হাজারো একটা রোগ, তারপরেও আমরা কিন্তু বারবার ছুটে যাই। মার যেই শরীর খারাপ দেখছো কতবার ছুটে যাই, যে মার যদি কিছু হয়ে যায় মাকে আর পাবো না। সেই হচ্ছে কথা। মা এমনই জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ। ঘরে যদি একটা কোণেও বসে থাকে তাও জানবো যে না, একটা বিশাল বড় আমাদের সাপোর্ট, তাই না? তো যাই হোক, জীবনধারা চলতেই থাকে। আজকে ছোটো ভাই একটু বলেছিল যে বিকেলবেলা দুপুরবেলায় আসবে, ও ডিউটি পড়েছে এদিকে কোথায় জানি না। ও বলেছে যে তোদের বাড়িতে পারলে তাহলে যাবো, আমি তাহলে চলে আয়। তো সেই জন্য মেয়েকে বললাম তাহলে তুই রান্না করিস না, মনটাও একটু ভালো থাকবে, একটু রান্না বান্নার দিকে যাই, মনটা একটু ঠিক করি। আজকে উঠেছি 10:30টার সময়, চাটা খাওয়া হয়ে গেছে। আর আমি এখন বিছানাও তুলিনি, বিছানা পড়ে আছে। এখন আমি রান্নাঘরে গিয়ে আগে সমস্ত কাটাকুটি করে গুছিয়ে গাছিয়ে নিই, তবে আমি ব্লগটা শুরু করছি। এবার রান্না শুরু করবো, 12টা বাজতে যায়। তো চলো আমি একটু যাই রান্নাঘরে, গিয়ে রান্না বান্না শুরু করি, কাজকর্ম করি। আস্তে আস্তে মনটা ঠিক হয়ে যাবে। মনটা, সত্যি কথা মনটা ভালো। আর এই ইউটিউবে একটু বসে বসে ইউটিউব দেখতে পাচ্ছি না, সেই ওই ত্রিকোণ ভালোবাসা এদের সমস্ত জায়গায় লাইভ নিয়ে যারা পয়সা কামাতে ব্যস্ত তারা ওই বসে পড়ছে। তাদের ভুল একবার ঠিক। এই 3টে ছেলে মেয়ে নিয়ে পুরো ইউটিউব তোলপাড় করে দিয়েছে, দেখতে আর ভালো লাগছে না। একদম নোংরা ওরা, তিনটে মানে ওরা 3টে ছেলে মেয়েই নোংরা, 3টে ছেলে মেয়ে নোংরা, 3টে ফ্যামিলি নোংরা। এদের নিয়ে যে যাবে তার গায়ে নোংরা লাগবে। দেখো আমার বিছানা, বালিশ টালিশ সব, জামা কাপড় সব তুলে এখানে রেখে দিচ্ছি। আর তো এখানে আমার সাজগোজের ঝুড়ি তো থাকেই। আর এখানে বিছানা বাঁধে তো এখনও টিপটাপ করে যে গোছাবো সেটা এখনও হয়নি। এই দেখো বাজে 12টা। চলো আর দেরি করবো না, রান্নাঘরে চলে যাব। দেখো আকাশে পুরো মেঘ হয়ে আছে, আর মানে কটকটে রোদ্দুরটা নেই, বৃষ্টি হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম, আমি জানি না সঠিক টাইমটা কখন যে বৃষ্টিটা হয়েছে, তবে বৃষ্টিটা মনে হচ্ছে সকালের দিকেই হয়েছে। আকাশে মেঘলা আকাশ, আর গরমটা অনেকটাই কম। দেখাচ্ছি তোমাদেরকে বাইরে বার করে। ও বৃষ্টি পড়ছে, এই যে হাতটা বাড়িয়েছি দেখো, আর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হাতের মধ্যে, দেখতে পাচ্ছ? এই দেখো মা, বৃষ্টি পড়ছে এখনো গুড়ি গুড়ি। ভাল লাগছে, বৃষ্টি বাদলের ওয়েদারটা খারাপ লাগে না। এখানে দেখো আমি পুঁই শাক কুটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কুমড়ো, আলু, বেগুন ধুয়ে রেখে দিয়েছি। এখানে পোনা মাছের ঝাল হবে, আর এই চিংড়ি মাছটা পুঁই শাকের ভেতর দিয়ে উঠিয়ে দেবো। চিংড়ি মাছগুলো পড়ে আছে। হ্যাঁ, তো এই রান্না শুরু করবো, আমি শুধু করবো। আর এখানে টকের ডালটা আছে, তাই একটু মিষ্টি পড়বে। যেহেতু টকের ডালটা ছিল সেই জন্য টকের ডালটা কী হয়েছে, টক বেশি হয়ে যায়, এটাকে একটু মিষ্টি দিয়ে ফোটাবো, তরকারি করবো, মাছের ঝাল করবো। এই হচ্ছে আমার রান্না। আর মেয়ে নিম পাতা বললো মা পরে ভেজে নেবো। আমি ঠিক আছে, আলুটা জ্বালাই রান্নাঘরে। এই যে ডাল, অন্ধকারই তোমাদের দেখাচ্ছিলাম। কুটে কেটে গুছিয়ে রেখে দিই, কটা বাসন ছিল ধুয়ে রেখে দিয়েছি। এবার রান্না করতে সুবিধা হবে। রান্নাঘরটা যদি ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তাহলে রান্না করতে খুব ভালো লাগে। আমাদের গাছে দর্শন করে দিই, এই গাছটা দেখো বন্ধুরা। আমি ডালটাকে সাতলাও, দেখো একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এটা চালিয়ে দিলাম। কেন বলো তো, ডাল না, বাসি ডাল যদি একটু ফোড়ন দিয়ে সাতলে নাও, এমনি না ফুটিয়ে,
তাহলে কি ডালের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে বাসি ডাল সাঁতলালে ডালটাও টেস্ট হয়, মনে হবে যেন একদম নতুন হয়েছে। এইভাবে আমি ডালটাকে সাঁতলাই। এই যে ডালটার ভেতরে সাঁতলেছি ফোড়ন দিয়ে, তাই একটু কাশি হচ্ছে সব। একটু ফোড়ন দিয়ে ডাল সাঁতলালে এই দেখুন। তারপর জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নুন দিলাম, যেহেতু জল দিয়ে বাড়িয়েছি। আর একটু টক তো হয়েই গেছিলো, একটু টক সেজন্য আমি আর একটু চিনি দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে ঢেলে রাখবো। ডালটা ফুটে গেছে, এবার ডালটাকে ঢেলে রাখবো। আর এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, আগে মাছগুলোকে ভেজে নেবো, নিয়ে এটাতে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। মাছগুলো ভেজে নিই। মাছ ভাজাটা হোক, এদিকে হচ্ছে গরম জল, মেয়ে গরম জল খাবে। এই যে মাছগুলোকে উল্টে দিয়েছি। দেখো এখন মশলাটাকে বেটে নেবো। এর মধ্যে দিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে আগে শুকনো করে পেস্ট করে তারপর জল দিয়ে পেস্ট করব। আর এদিকে দেখো তরকারি কুমড়ো আলু, আগে কুমড়ার বেগুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুটা ছেড়ে এবার নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দেবো তোমার পুঁই শাকটা, তারপর মাছটা দেবো। কোনো মশলাটা কিন্তু একটু মাছের ঝালও যাবে, আর একটুখানি কিন্তু পুঁই শাকের তরকারিটাও যাবে। দেখো এখানে তরকারিটা এখনও হচ্ছে, নাড়াচাড়া করে একবার দেখে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে মাছের ঝালটা করব। একটু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি তোমার কাঁচা পেঁয়াজ, সেটা একটু ভাজা ভাজা করে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর তারপরেতে দিয়েছি নুন হলুদ আর একটুখানি, আর একটু দিয়েছি প্রায় 2 চামচ দই, টক দই দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। এটা পোনা মাছের ঝালটা। দেখো এটা ঢাকাটা খুলে দিয়েছি, সমস্ত চিংড়ি মাছই দিয়ে দিয়েছি, অনেকটাই ছিল আর এইটুকু রেখেছি। এটা পেঁয়াজ দিয়ে কটকটে করে ঝাল করে খাবো শুকনো শুকনো, অনেকটা হয়ে যাবে বলে দিবি। আর ছোটো ভাই এখন ফোন করেছিল, বলে আজকে আসবে না, মা শরীরটা খারাপ, ডিউটি করে আজকে আর আসবে না, কালকে আসবে। ঠিক আছে, তাই হবে। এবারে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো জল ঢেলে দিয়েছি, মানে মশলাটা কষিয়ে কাশিয়ে জল ঢেলেছে, এবার ফুটবে, মাছগুলো দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা দেবো আস্ত। এটা একটুখানি ফোনটাকে রেখে ধরবো, কড়াইটা ধরে তারপরে ভালো করে নাড়াবো। দেখো মাছটা দিয়ে দিয়েছি, আর মেয়ে একটা ভাজা মাছ খাবে বলে তুলে রেখেছে, বাদ বাকি 4খানা মাছ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো, একটু ফুটবে। আর এখানে এই যে চিংড়ি মাছটা এইটুকু শুধু রেখে দিয়েছি, এটা অন্যদিন একটু ঝাল খাবো কটকটে করে। আর এখানে তরকারিটা পাড়ায় নামিয়ে, আর এবার নামিয়ে দেবো। তো সর্ষে বাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। সিদ্ধ হয়নি বলে অল্প একটু জল দিয়ে আমি আবার চাপা দিয়েছিলাম। মাছও প্রায় হয়ে এসছে, মাছটাতেও একটু কাঁচা তেল পড়বে। এই যে দেখো মাছের ঝালটা ঢালা হয়ে গেছে, এই যে এই মাত্র বাটিতে ঢেলে রাখলাম। এই যে বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। মেয়ে এখন শুধু নিম পাতা ভাজবে, আর মাছের ঝাল হয়ে গেছে। সব তোমাদের লাস্টে রান্না দেখিয়ে দেবো। এখন দেখো মেয়ে বারবারে বললো, এই দেখা এখানে মেয়ে দেখাচ্ছে, মেয়েকে বলে একটু ঘর, নাহলে না কষানো যায় না। এই দেখো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, একই বাটা একটু রেখে দিয়ে দিয়েছি। খুব সুন্দর আর টেস্টি হবে এটা খেতে, পুঁই শাকের তরকারিটা। খাবো একটুখানি দুধ, চা না খেলে হবে না। আর দুটো দুধের প্যাকেট আছে, দুধটা জাল দেবো, তারপর করবো চান। তো চলো পরে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো দুধ আছে, এটা একবার চাল দিয়ে রেখে দেবো, বেলায় ঝামেলা নেই। এই একটু আগেই নিয়েছি বিশ্বনাথের দোকান থেকে। আর তোমাদের রান্না দেখিয়েই দিচ্ছি। এখানে আছে মাছ ভাজা মেয়ের, আর এখানে আছে আমাদের ভাত, একটু বেশি করেই করা হয়েছে। এই যে ভাত,
যেহেতু ছোটো ভাই আসবে বলেছিল, এখন বলছে কালকে আসবে। এখানে আছে আমের চাটনি, এখানে আছে টকের ডাল, আর এখানে আছে মাছের ঝাল, এখানে আছে মিমোর ডিম। মিমোর মাছ নেই, মিমোর মাছ একটা আছে, সে কালকে খাবে। মিমোর মাছ শেষ, ও তো আলাদা মাছ খায়। এটা মিমোর সবজি। আর এবার দেখাচ্ছি পুঁই শাকের তরকারিটা, এবার নামিয়ে দেবো। এটাই এই যে হয়ে গেছে পুঁই শাকের চিংড়ি মাছ তরকারি। যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, সারা বাড়ি গন্ধে করে মোমো করছে করেছি। দেখো বাজে 1:45, এই দেখো আমার চা খাবো, খেয়ে বিছানা গোছানো নেই, বিছানা গোছাবো আজকে। এই ব্যাগটা এখানে পড়েই আছে, আমাদের নিচ থেকে বাজার নয়, এই যে বিশ্বনাথ থেকে নিয়েছি। দোকানটা খোলা আছে, বিশ্বনাথ 30 টাকা পাই, দিয়ে দিই। দুধ ফুট নেওয়া আছে, জামা কাপড়গুলো এখানে মেলা আছে, তুলবো। আর বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই দেখো রাস্তাঘাটে বেরিয়ে আছে, সব আড্ডা গল্প হচ্ছে। রবিবারের বাজার দোকানের সামনে। তবে মেঘটা ঘন কালো হয়ে আছে, আবারও বৃষ্টি আসছে। যা গরম পড়েছিল। চলো আমি চাটা খেয়ে দিই, তার ঠান্ডা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বেলা হয়ে গেছে। আজকে হচ্ছে 8ই এপ্রিল সোমবার, মানে রবিবার দিনকে ব্লগটা শুরু করেছি, আজকে সোমবার। এখন ব্লগটা স্টার্ট করছি। ছোটো ভাই এসছে, কালকে যেহেতু আসতে পারেনি, আজকে এসছে। এই দেখো ছোটো ভাই সব কাজ করছে। দেখো আমার এই বারান্দায় কী ব্যাপারটা জানো তো বন্ধুরা, এত এই গাছ করেছিলাম না, গাছগুলো কি হচ্ছে এখানে কোণে, একে তো জল দিলে নিচে পড়ে যায়, তার সমস্যা। তারপরে গাছগুলো বাড়ছে না। বারান্দাটা দেখো কতটা নোংরা হয়েছে, কতটা নোংরা হয়েছে। কোন টোনগুলো না একদম ধুলো হয়ে যাচ্ছে, একবারে রডগুলো ধুলো যাচ্ছে। ভালো করে কোনগুলো সমস্ত মানে টপগুলো থাকে। আজকে এই বারান্দাটা পুরো ক্লিন করা হচ্ছে, এই বারান্দাটা। আর ওপরে ঝুল টুল ঝাড়া হয়ে গেছে। কে রে? ওই যে আমাদের মামনি, তোকে তো ফোন করেছিলাম, তোর বর ফোন ধরেছিল। তারপরে তুই কেমন আছে? শাশুড়ি কেমন আছে? 7টার সময় আয় রাতে। হ্যাঁ ঠিক আছে। মামনি যাচ্ছে, ও আমার মাসাজ করে দেয় তো, ও আসার কথা ছিল সেদিনকে, আবার ও আসেনি। শাশুড়ি অসুস্থ, শরীর খারাপ। দেখো না এখন বাজে 2:30। এই রোদ্দুর তেমন একটা তাপ নেই রোদ্দুরে, যদিও খুব একটা গরম নেই। দেখো ছোটো ভাই সমস্ত ঝুল টুল জেলে দিল, পাকা পরিষ্কার করে দিল, এসির জাল পরিষ্কার করে দিল। এইসব বেবি আসার কথা ছিল, বেবি আসতে পারেনি। আর এই জন্য বিছানা এখনও পুরো নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়িনি, সমস্ত ঘরটা পুরো ডাস্টিং করে পাকা পরিষ্কার করে দিল। আর এইবারে আমি আর ভাই মিলে এই বারান্দাটাকে পুরো ধোবো, দেয়াল জানালা এই যে জট ফট সব ধুয়ে দেবো। আর কোনো গাছের ঝামেলা রাখবো না। গাছগুলো মাটি দিতে হয়, কোপাতে হয়, সার দিতে হয়। ওই কখনো কখনো একটু গাছগুলো খাড়া হচ্ছে, আবার গাছগুলো মরে যাচ্ছে। আর এখন গরমকালে না একদম গাছ দাঁড়াচ্ছে না, কি সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখো গাছের পাতাগুলো নড়ছে। দুপুরবেলাতে আমার খুব ইচ্ছা করে ভর দুপুরবেলায় একদম করে বড় গাছের তলায় গিয়ে চুপচাপ একটা মাদুর পেতে শুয়ে বসে থাকো, জলের বোতল নিয়ে যাও, একটু খাবার নিয়ে যাও, আর শান্তি। একদিন করবো ব্লগ, দাঁড়াও। ব্যাগ আমাদের গাড়ি যাচ্ছে অল টাইম। আমাদের এই রাস্তাটা খুব বিজি, বাচ্চারা আসছে স্কুলে। আমার এই জায়গাটা খুব পছন্দ, ওই জন্য। এখানে মেয়ে খেতে বসবে, ভুতু খেতে বসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার ধোয়াধুয়ি করে নেবো। মিমোকে ফল দিবি তো বুড়ি? এইবার ও ফল খাবে। মামা এসছে, খুব আনন্দ। ছোটো মামাকে, ছোটো মামা কতবার কত ফল নিয়ে এসছে তো। আছে শশা আছে এক গাদা, সেই শশা পড়ে আছে এখনো। তরমুজ এনেছে ওর মা, আবার গোটা সব খেয়েছে। চলো, তাই তো মা তরমুজ নিয়ে এসছে, এখনো ফল রয়েছে অনেক। আমার সোনা কানটা মুলে দি, কানটা মুলে দি। না না, কান মুলে না তো, আমার জান এটা তো, আমার জান কলিজাটা। চলো, আমাদের আজ খেতে খেতে 3:30 বাজবে। এই যে আমাদের চা খাওয়া হয়েছে, ছোটো ভাই এসছে, ওই যে কুচুক কুচুক করছে। এই যে মেয়ে চা দিল, ছোটো ভাই তৈরি হচ্ছে। আর আবার এসে গেছে আমার মাসাজ করতে। আজকে পুরো ফুল বডি করবো না, আমি বললো হাত পাটা করে দিয়ে যা। এই যে আবার পা করছে, পাটাকে একটু মাসাজ করছে। মানে গতকাল ব্লগটা শুরু করেছি, আজকে ব্লগটা শেষ করব, বুঝতে পারছো? এখন বাজে কটা দেখে নাও তোমরা ঘড়িতে, 7:40 বাজতে যায়। চলো, দেখো বন্ধুরা, বাড়িতে ভালো লাগছে না, বেবি এসেছিলো, জোর করে নিয়ে এসছে। আমাদের বাড়ির সামনে যে গঙ্গা ঘাটটা আছে, ওখানে যাচ্ছি।
বেবি এখানে চা হচ্ছে, দোকান আড্ডা মারছে। এই যে জোর করে টেনে নিয়ে এলো, দেখো বেবি বলে ঘরে বসে তোমার মন ভালো নেই, চলো মন তো ঠিক করতে হবে। এটা আবার কি? ও তো মন ঠিক করতে হবে, দেখ না বেবি বলে চলো একটু গঙ্গাঘাটে বসবে। বৌদিকে নিয়ে এসেছি, বৌদি আসার ইচ্ছা না, মনটা খুব খারাপ। আমরা চলো ঘুরে আসবে, তাহলে মনটা ভালো লাগবে, চলো গঙ্গার ঘাটে আমরা যাচ্ছি এখন। দেখো দেখো চোখ মুখটার কি অবস্থা, চোখ মুখটার অবস্থা দেখো কি হয়েছে, ভালো লাগছে না গো। মানে গতকাল ব্লগটা শুরু করেছি আর আজকে ব্লগটা শেষ করবো, মানে রবিবার শুরু করেছি, বিকেলবেলা আর কিছু করলাম না, ভালো লাগলো না, শুয়ে বসে কাটারা। আর আজকে আবার সকাল থেকে একটুখানি চালু করেছি, আর এখন একটু গঙ্গাঘাটে বসবো, বসে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে তারপর ব্লগটাকে শেষ করবো। এই দেখো এই যে মাঠটা, এইটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছেই, এটা আমাদের একদম বাড়ির কাছে, এই তোমার জিটি রোডটা ক্রস করে এই সেই বট গাছটা দেখো। আবার ওখানে গান চালিয়ে দেখতে পাচ্ছ, গঙ্গাতে বসে আছে, ওইখানে গান বাজছে এমন না, আর বলো না। ওই দেখো দক্ষিণেশ্বরের ব্রিজটা, এই দেখো এই ঘাটটা আমাদের বাড়ি থেকে একদম কাছে, 2 পা। জামা কাপড় ইস্ত্রি করতে দিয়ে দিয়েছি, হয়ে আছে তো রাত নেই, রাত ছেড়ে চলে এসেছি না। এইখান থেকে ঠাকুরের মালা নিয়ে নিচ্ছি, এই যে রজনীগন্ধার এই মালাটা নিলাম, জবা ফুলের মালা নিলাম, আর নীলকণ্ঠ ফুলের মালা নিলাম, তাই তো বৌদি? এই যে রুটি আর ছোলার ডাল। আজকে আর করো না কেন গো, আজকে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে তো। এখানে রুটি আছে, সেদিনকে মেয়ে রুটি ছোলার ডাল নিয়ে গেল তো, ভালো হয়েছিল, খেয়েছে। থ্যাংক ইউ। কালবেলায় একদম শাকটা এই দেখো না, এই বৌদির কাছে দেখো, এই যে ডুমুর, ডুমুর এখান থেকে নিয়ে গেছিলাম না আগে, সেই কাটে কেটে ডুমুরের ডালনা করলাম। এই বৌদি থেকে তোর ডুমুর, তারপরে মানকচু, এইটুকুনি নিয়ে বৌদি কত কষ্ট করে এখানে এসে একটু বেছে, বেচারা, তাই তো নিই কি না তোমার থেকে। আবার আজকে দেখো না ডুমুর দিয়ে দিচ্ছে 40 টাকা ডুমুর। বাড়িতে চলে এসেছি, দেখো এই যে লিকার চা খাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা ভাইয়ের চক্করে সন্ধ্যাবেলায় দুধ চা খেয়ে ফেলেছি বলে এখন আমি একটু লিকার চা খাচ্ছি। আর আজকে মেয়ে করেছে মুরগির মাংসের ঝোল আর গরম গরম ভাত। মেয়ে করেছে আজকে মুরগির মাংস, বললো মা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর অনেকটাই ভাত রয়েছে আজকে, তাহলে মাংস ভাত করে দিই। বললেন তাহলে কর। এই দেখো হালকা পাতলা করে সুন্দর করে মাংস করেছে, একটু নাড়াচাড়া দাও দেখো। হ্যাঁ এই রাত্রিবেলা এখন বারান্দাটা দেখো সমস্ত ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিচ্ছে দেখো। এই দেখো এইসব গাছ গাছালি কিছু নেই, সমস্ত ধুয়ে পুছে দেখেইছো, একদম ঝরঝরে করে দিয়েছি। তো দেখতেই পেলে বন্ধুরা যে আমি ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম রবিবার দিনকে, আর রোববার দিনকে তোমাদের বললামই আমার সকালটা কোনো রকম করে ব্লগটা করেছি, কিন্তু বিকেলবেলাটা আর ভালো লাগছিল না, কারণ মনটা একেবারে উদাস উদাস হয়ে আছে, একেবারে ভারাক্রান্ত হয়ে আছে, যার জন্য আর করতে পারিনি। আবার আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমি আবার ছোটো ভাই এসেছিলো, তো একটুখানি ব্লগ করলাম, মনটা যাতে ভালো থাকবে সেই কারণেই। তো মেয়ে বলছিল মা একটু গঙ্গাঘাটের ধারে ঘুরে এসো, আমি আজকে একটুখানি মাংসের ঝোল করছি, তো চিকেনের ঝোল করছি, তোমাকে খাবে। মানে মনটা খারাপ বলে মেয়ে একটুখানি আমাকে চাইছি মায়ের মনটা কীভাবে ঠিকঠাক রাখা যায়। তো মন মানসিকতা তো সত্যি কথা খুবই খারাপ, কারণ আমার মা শরীরটাও খারাপ যাচ্ছে, আর এই কস্তুরীর চলে যাওয়াটা না আমার কাছে একবারে সত্যি কথা বলতে, কস্তুরী চলে গেছে প্রচণ্ডই মনে লেগেছে। আর তার সাথে সাথে ঐন্দ্রিলা যখন চলে যায় তখন আমার মনে খুব লেগেছে। দেখো যে কোনো মৃত্যুই যদি শুনি না, কোনো মৃত্যুর খবর, তো সেটাই অনেকটা কষ্টের হয়ে যায়। আছে যে কথাটা, সে কথা হচ্ছে যে মনটা ঠিক নেই অবশ্যই, যার জন্য মনটাকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি। মেয়েও বলছে মা আস্তে আস্তে ঠিক হয়ে যাও। ব্লগ যদিও আমি খুব একটা ঘন ঘন ব্লগ দিই না, আমি গ্যাপে গ্যাপেই ব্লগ দিই, কিন্তু আমার খুবই গ্যাপে গ্যাপে ব্লগ দিই, কিন্তু তবুও ব্লগ দিতে হবে, মনটাকে একটু ঠিক করার চেষ্টা করছি। আর সব থেকে একটা মাথা গরম আমার, মানে দেখেই মাথা গরম হয়ে গেছে। একজন আমাকে বললো যে 65 নাকি কমিউনিটি পোস্ট দিয়েছে কস্তুরীকে নিয়ে। তুই আরে এই 65, তোর এত বড় স্পর্ধা কোথা থেকে হয় রে, যে তুই 65 তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস? তোর তো মনে আনন্দের আকারে স্রোত বয়ে যাচ্ছে, কারণ তুই আর তোর টিম
ওই হাবাদি গাবাদি নানান রকম যত সব তোদের টিমটা আছে না, সবাই মিলে তোরা এই কস্তুরীকে কীভাবে জ্বালিয়েছিস না, প্রচণ্ডভাবে জ্বালিয়েছিস। সেই সমস্ত কিছু রেকর্ড আমার কাছে করা আছে। আমাকে কস্তুরীর সমস্ত কিছু ভয়েস আছে আমার কাছে, আমাকে সমস্ত কিছু রেকর্ড করে পাঠিয়েছে, ভয়েস কল আছে, সমস্ত কিছু আমার কাছে আছে। এবং অনেক মেসেজ করেছে তো কি প্রথমে কস্তুরীর সাথে আমাদের 65 কীভাবে লাগলো, কেন ওকে পছন্দ করছিল না, কি ধান্দাগিরি করেছে, সমস্ত কিছু কিন্তু বলেছে। আর সমস্ত জানি যে তুই তোর সাথে কোনো দিন বলেনি, তুই একবারে সহকর্মী বলে একবারে যে তুই পোস্ট নামিয়ে দিচ্ছিস, কত যেন তোর একেবারে কষ্ট, ভিডিও দিলি না, তোর কিন্তু কষ্ট না, তোর মানে এই 65 কিন্তু কষ্ট না, 65 হচ্ছে মনের ভেতরে খুব আনন্দের জোয়ার ওর ভেসে ভেসে আসছে। এতটাই নোংরা মেয়ে ছেলে তুই। আর কিন্তু যদি কস্তুরীর নাম মুখে নিবি, কস্তুরীকে নিয়ে কোনো কিছু লিখবি, মানে তোর এই ধোতা মুখটা না একেবারে সত্যিকারে কি ভেঙে দিয়ে চলে আসবে একবারে। বদমেশ আমি না কোনো কিছু বলি না, জানো তো। আমি একই নোংরা কথা বলতে পছন্দ করি না, নোংরা ভাষা, নোংরাদের সাথে নোংরা কথা বলতে গেলে তো নোংরামি করতে হয়। আমার বাড়ি এসে আমার বাড়ি থেকে আমার সাথে যা বদমাইশি করেছে, ও তো সকলের সাথেই বদমাইশি করেছে। তারপর থেকে আমি কয়েকটা ভিডিও নামিয়েছিলাম, তাও আমি একটা যদি নামাতাম আবার 10 দিন বাদে একটা নামাতাম। এই নয় যে আমি একটা কন্টেন্ট পেয়ে গেছি এবার রোজ 3টে করে ভিডিও নামাবো। বারবার আগেও বলেছি, এখনও বলছি, আমারও মুখ আছে কিন্তু, আমারও মন আছে, আমিও কিন্তু ঝগড়া করতে পারি, মুখে নোংরা কথা বলতে পারি, গালাগালও দিতে পারি, খিস্তি দিতে পারি, কিন্তু দিই না। কেন জানিস তো, আমরা ভদ্র পরিবারের মেয়ে বউ। এখন ওয়াইটিতে যা হচ্ছে সব কটা খুলে লেগে পড়েছে। আমি ইচ্ছা করলে পারি না, সবাই তো সমস্ত রকমভাবে পারছে। আমার বাবলিদি সবচেয়ে বড় কথা, সমাজসেবিকা যে বাবলি মুখার্জি, তিনি আমার অন্তরের একদম ভেতরের জিনিস। ওনাকে এতটা শ্রদ্ধা করে ভালোবাসি, যদিও ও ছোটো, ওর কোনো অহংকার নেই, ও আমাকে পায়ে হাত দিয়ে পর্যন্ত প্রণাম করে। বাবলি মুখার্জির পেছনে যেভাবে লেগেছে যে আর এক সেবিকা, এবং অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু বলছে, আমি বাবলিদির সাথে আছি। কিন্তু কোনো দিন কিন্তু আমার তো ওয়াইটি আছে, আমারও তো মুখ আছে, আমারও তো বাবলিদি আমার কাছের লোক, কিন্তু কোনো দিন একদিনও বসে আমি নোংরা কথা বলিনি, গালাগাল করিনি, ঝগড়া করিনি, বা আমার ভিউজ বাড়াইনি। কেন? সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমার পরিবার, আমার বাড়িতে যে পরিবার আছে তারা একদম এসব পছন্দ করে না। আমাদের ফ্যামিলিটা হচ্ছে একদম অন্য রকমের ফ্যামিলি, আমরা নোংরামি, গালাগালি, ঝগড়াঝাটি পছন্দ করি না। তাহলে কিন্তু আমিও কিন্তু বসে যেতাম, সেটাও কিন্তু বসিনি। আর আজকে বাবলিদির জন্য কিন্তু বলতে পারলাম না বসে বসে যে এরকম করছে, কেন এরকম করছে, বা অনেক কিছু করতে পারি। আজকে ওয়াইটিতে সবাই বসে পড়ছে সারাদিন লাইভ, ঝগড়া ঝাঁটি, গালাগালি সমস্ত করছে। কিন্তু আমি একটা কথা তোকে বলে দিলাম, 65 তোর না, আমি অনেক দিন চুপ ছিলাম, আর আমি তোদের ঝামেলা আমি তো যেতেও চাই না, তোর ব্লগ দেখি না, তোর ঝামেলা তো যাই না। 65কে কিন্তু আমি বলে দিলাম, কান খুলে রাখ, তুই কস্তুরীকে নিয়ে যদি একটা কথা বলবি, বেঁচে থাকতে মানুষটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিস, তোর টিমটা, তুই আজকে ন্যাকাবো মারছিস। আমি কিন্তু বলে দিচ্ছি, আমার দৌড় কতটা আছে না, তুই জানিস না আমার দৌড় কতটা আছে। তুই কীভাবে আমি কি করে দিয়ে আসবো তুই জানিস না। সোজা যাবো, তোর মুখ ভেঙে দিয়ে চলে আসবো, আমার এতটা দৌড় আছে। কে কার কী ক্ষমতা আছে করে দিবি। মাথার ভেতরে আমার আগুন জ্বলে গেছে যেই শুনেছি যে ও কস্তুরী কমিউনিটি পোস্ট দিয়েছে। শয়তান একটা মেয়ে ছেলে, সন্তান ফেলে আসা বদমাইশ নচ্ছার মেয়ে ছেলে, যে সন্তান ফেলে পালিয়ে নাটকগিরি করে বেড়াচ্ছে, ধান্দাগিরি করে বেড়াচ্ছে, লোকের বাড়ি থেকে চুরি চামারি, ধার চাওয়া, নোংরামি, কিছু বলতে চাই না, মানে জঘন্য ঘাটা পায়খানার গামলা। তুই এসব প্রশ্ন করবি না, নাটক দেখাবি না বলে দিলাম। তুই অন্য জায়গায় নাটক দেখাবি। অসভ্য মেয়ে ছেলে কোথাকারে, একটা ফালতু মহিলা। নাহলে বলছি না, আর নতুন পুরনো করে আর কিচ্ছু বলবো। আমি শুধু চাইছি তুই কস্তুরীকে নিয়ে কিন্তু কথা বলি। কস্তুরী আমাদের অনেক কাছের, খুব প্রিয়, আর আমরা সবাই কস্তুরীকে ভালোবাসি। তুই মুখে আনবি না, তুই কমিউনিটি পোস্ট দিবি না, আর তুই ফার্দার ওকে নিয়ে করে নিয়ে একটা ভিডিও তুই তুই নাবি, দেখ কী করি তোর। অসভ্য কোথাকারে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে এখন আমি আসছি, তোমাদের কাছে গুড নাইট করতে এলাম। আর আমাকে একজন মানে মেসেজ করে বলেছে হোয়াটসঅ্যাপে যে ও নাকি কস্তুরী সহকর্মী, তুই জ্বালিয়ে পুড়ে মেয়েটাকে মেরে ফেলেছিস, মর করে তাকে মেরেই ফেললি। তোর দিন শুধু এখন দেখ, তোর দিনটা শুধু দেখে যে তুই মরবি না। ও ভালো তো, ওর জন্য সুস্থভাবে, ও অসুস্থ ছিল, ভগবান তাড়াতাড়ি ওকে নিয়ে নিয়েছে, কিন্তু তোকে নেবে না ভগবান। তোকে একেবারে তোর গায়ে যখন দেখবি পোকা বেরোচ্ছে, তুই পোকা বেরোবে, তুই পড়ে থাকবি, তবুও তোর জান বেরোবে না। এই আমি তোকে আজকে বলে দিলাম, এই 65 তোর গা দিয়ে পোকা বেরিয়ে যাবে, তুই ফুটপাতে পড়ে থাকবি। তোর তো এই দুটি লোক, একটা গেলে তো আর একটা থাকবে। কোনো কারণে যদি কিছু হয়ে যায় আরেকজনের, তাই তোর অবস্থা কী হবে তুই বুঝতে পারছিস তো? পোকা বেরিয়ে যাবে, জল তেষ্টা খেতে হবে তোর, তুই জল পাবি না, তোর পোকা গিরগির করবে, তবুও তোর প্রাণ বেরোবে না। এই আমি তোকে আজকে এই কথা বলে দিলাম।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। মন মেজাজ এখনও খুব একটা ভালো নেই, তো যাই হোক না কেন তোমরা সবাই ভালো থাকো। বৌদি রোজনাম চা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো।